শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে একটা সময় গিয়ে আর কিছুই ভালো লাগে না। প্রত্যেক দিন একই রকমভাবে প্রত্যেক দিন যেভাবে কাজকর্ম করে আসি, তো করতে করতে একটা তো একঘেয়েমি চলেই আসে। সেখান থেকে কিছুটা মানসিক শান্তি যেভাবে পেয়ে আবারও ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম এক ঝটকায় শেষ হয়ে যায়। তো সবটাই শেয়ার করব, প্লিজ পাশে থেকো। আশা করছি ভিডিওটি দেখার পরে তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল গরম ভাত মাংস দিয়ে হাজব্যান্ড মেয়েরা সবাই খেয়ে নিয়েছে। আর ঈশা যেহেতু মাংস খায় না, তো সেই কারণে ওকে ভাত খাওয়াতে পারিনি। আর এই যে বাসনগুলো হয়েছে সকালে খাওয়া দাওয়ার পরে, সেগুলোই নিয়ে মাজতে চলে এসেছি। কাজগুলো শুরু করেছি 11টা থেকে। সকালের কাজকর্ম শেষ করেছিলাম, করে ওই যে খাওয়া দাওয়ার পর্ব চলছিল, আর সেগুলো শেষ করতে করতে এখন মাজা ঘষা করতে এতটাই বেলা হয়ে যাচ্ছে। দেখবে আমরা যদি সংসারে একা কাজ করি কখনোই কুল কিনারা খুঁজে পাই না, কারণ সবটাই একটা মেয়ের ঘাড়ে দায়িত্ব থাকে। আর বাড়িতে যদি কোনো দুটো মেয়ে থাকে, মেয়ে মানুষ, তখন কিন্তু কাজের একটু ভাগ থাকে। আমার মনে হয় কিছুদিন একটু অসুস্থ থাকলেও রেস্ট পাওয়া যায়। তো সেরকমটা আমার সঙ্গে কখনোই হয় না, কারণ বিয়ে হয়ে আসা ধরে সংসারের রান্না বান্না কাজকর্ম বলতে পারো প্রায় একাই করতে হয়। তো এভাবেই চলে আসছে। তবে কি বলো তো, প্রত্যেক দিন তো আর একই রকম চলে না, একটু তো কষ্ট সৃষ্ট সবারই থাকে। তো শরীরটা মোটামুটি ভালো লাগছিল না, অনেকটাই কষ্ট হচ্ছিল, তার মধ্যে কাজগুলো তো করতেই হবে। তো ভেবেছিলাম আজ তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ার করব না, তো ওইভাবে কাজগুলো করে যাব। আর যদি শরীর ভালো থাকে সন্ধ্যার পর থেকে শুরু করব। তারপরে আবারও ভাবলাম যে আমার অনেক বন্ধুরা আমার অনেক অপেক্ষায় থাকে, তো সেই সকল বন্ধুদের কথা ভেবেই কাজগুলো শুরু করলাম, আর সেগুলো শ্যুট করে তোমাদের সাথে শেয়ারও করছি। পুকুরের এই যে সুন্দর ঝকঝকে পানিতে কাজ করতে অনেক মন লাগে, আর যেটা তোমরা অনেক বেশি পছন্দও করো। তো ভাবলাম চলো পুকুরে কাজ করা থেকেই তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘরবাড়ি গুছিয়েছি, ঝাড়ু দিয়েছি, গাছগাছালি পানি দিয়েছি। প্রত্যেক দিন যেমন কাজ করতে হয় ঠিক সেরকমই করে যাচ্ছি। শুধু শরীর খারাপের মধ্যে একটু করতে কষ্ট, শরীর খারাপ না থাকলে মনটা ভালো থাকলে সবটাই ভালো লাগে। কোথাও গিয়ে যদি একটু মানসিক শান্তি পাওয়া যায় তখন কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। শরীর খারাপের থেকে বেশি আমাদের প্রয়োজন মানসিক শান্তি। মানসিক শান্তি যেখানেই আছে সেখানে কাজে অনেক বেশি মজা আছে। তো এই যে এত জামা কাপড় হয়েছিল, আর প্রত্যেক দিনে আমার এত এত করে কাচা ধোয়া করতে হয়, সবটার মাঝে গিয়ে একটা যেন আলসেমি চলে আসে। কালার জামা কাপড় কাচিনি খুব একটা, তো তার কারণে আজ এতগুলো হয়েছে। তো এই শীতের সময় সবথেকে কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেক দিন এত এত কাচা ধোয়া করা। আর এই তো গেল সকালের কাচা ধোয়া, তারপরে বিকালে গিয়ে আরও কিছুটা হবে, তো সেগুলো আবার কাচতে হয়। এইভাবেই সারাদিন পানি ঘাটতে ঘাটতে আমার পুরো 12টা বেজে যায়। শীতের সময় অনেক বেশি কষ্ট হয় আমাদের মেয়েদের কাজ করতে, কারণ পানির কাজে আমরা বেশি করে থাকি। তো যাই হোক, এখন যেহেতু একটু বেলা হয়েছে, প্রচুর রোদ্দুর, তার মধ্যে কাজ করছিলাম, যার কারণে একটু ভালো লাগছিল। তো সমস্ত জামাকাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। হয়তো স্পিড বাড়ানো আছে বলে তোমাদের মনে হতে পারে খুব একটা ভালো ধুচ্ছি না, আর অনেক জায়গায় কেটে কেটে দিতে হয়, তা নয় ভিডিও অনেক বড় হয়ে যায়। বলে আমাকে খুঁজে পারবে না বলে, কে খুঁজে পারবে না বলে আমি তার টিমে চলে এসেছি বলে আমি বাড়ি থেকে বের করতে ও মারবো না, এত অল্প আলি বলে আমাকে ঢুকতে দেয়নি। তাই আমার বাড়িতে ঢুকতে, এটা তো আমার বাড়িতে, আমার বাড়ি যাবে তাহলে এটা করে আমি মাংস রান্না করি, পিঠে রান্না করি। তো যাই হোক, সমস্ত সংসারের কাজকর্ম সকাল সকাল শেষ করে স্নান করেছি, আর মনটাও খুব ভালো লাগছে। 12টার আগে সংসারের সমস্ত কাজ শেষ। তো যাই হোক, শরীর খারাপ থাক আর ভালো থাক, সবটাই আমি টাইমে করার চেষ্টা করি, কারণ আমার কাজের টাইমটা যদি ওলট পালট হয় তাহলে বাচ্চাদের খাওয়া দাওয়া, রান্না বান্না আর সংসারের পরিপাটি সবটাই এলোমেলো হয়ে থাকবে।
তো সেই কারণে চেষ্টা করি শত অসুবিধার মধ্যেও নিজের কাজগুলো টাইমে শেষ করার। তো আমার অনেক বন্ধুরা প্রত্যেক দিনই অনেক অনেক কমেন্ট আসে যারা বলো যে আমার বাড়ির আশপাশটা আমি যেন একটু ঘুরিয়ে দেখাই। তো নিচে থেকে দেখানো তো সম্ভব না, ভালোভাবে দেখা যায় না সব কিছু। তো আজ আমি তোমাদের ওপর থেকে দেখাবো যে কত জায়গা, চারিদিকে শুধু পানি আর পানি আমার বাড়িতে। তো ওই যে দেখতে পাচ্ছ বিল, জলকর সবটাই ছাঁচা পড়ে গেছে। তো সেই কারণে এখন একটু শুকনো শুকনো অল্প অল্প পানি আছে। তো অনেক ভালো লাগে দেখতে, জানো তো। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যে চারিদিকটা এরকম গাছগাছালি, বিল আর পুকুর। আমার বাড়ির আশেপাশে কতগুলো বিল আর পুকুর তোমরা নেবে, চারিদিকটা শুধু পুকুর আর পুকুর। আর এত এত নারকেল গাছ ঘেরা সমস্ত দিক, আর বাড়ি একটু ফাঁকা ফাঁকা। তো সেই কারণে খুব বেশি ভালো লাগে। ছাদে উঠলেই মনটা জুড়িয়ে যায়, চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্যে মনে হয় যেন পুরো ঢুকে থাকি। তো যাই হোক, নিচে আসলাম। আর আজ সকালে তোমাদের সাথে বলা হয়নি, শরীর খারাপ ছিল, রান্না করার অবস্থায় ছিলাম না। আর আমি ভাবতেও পারিনি উঠে আবার আমি কাজকর্ম করব। তো এখন দেখো এই যে একটা চ্যাং মাছ নিলাম। আগের দিন আমার যা অনেকগুলো চ্যাং মাছ ঈশার জন্য পাঠিয়েছিল, কারণ ওদের একটা বিল ছেঁচা হয়েছে, সেখান থেকে অনেক চ্যাং মাছ, কই মাছ ধরেছিল। তো সেখান থেকে ঈশা চ্যাং মাছ খাই বলে অনেকগুলোই দিয়েছিল। তো তার থেকে রান্না করতে করতে আর ওই একটা এসে দাঁড়িয়েছে। তো ভাবলাম শীতকালে ঠান্ডা পানির মধ্যে ওইভাবে না রেখে ঈশার জন্য মাছটা ঝোল করে নিই। তো ঈশা যেহেতু মাছ ঝোল সবজি প্রচুর বেশি ভালোবাসে, ও না মাংস খুব একটা ভালোবাসে না। তো সেই কারণে আমি যেভাবে হালকা পাতলা করে মাছ রান্না করি সেটাই শেয়ার করব। আর মাছটা যে কতক্ষণ আগে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, নড়ছিল না। আর এখন তেলে দেওয়ার পরপরই নড়ছিল। তো অনেক খারাপ লাগছিল, যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম ভালো হতো। তো যাই হোক, মাছটা এরকম উল্টে পাল্টে আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ওর জন্য একটু সবজিও কেটে নেব। তো একটা সিম নিয়েছি অনেক বড় সাইজের, তো এটা দিয়েও দুবেলা সুন্দরভাবে হয়ে যাবে। কিছুটা কড়াইশুঁটি আর একটা টমেটো, আলু দিলে অনেকক্ষণ লেগে যেত সবজিটা হতে, সেই কারণে এতে আমি আলু অ্যাড করলাম না। ও আলু খেতেও অনেক ভালোবাসে। তো এদিকে সবজিগুলো আমি ছাড়াচ্ছি, ওদিকে মাছটা ভাজছিলাম। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকাল থেকে যেহেতু অনেকটাই শরীর খারাপ, রাত্রেও তাই ছিল। তো আমি তো রান্না করার মতো অবস্থায় ছিলাম না। তো ভেবেছিলাম যে আলু সিদ্ধ ভাত কিছু একটা করে নেব। হাজব্যান্ড রাত্রে বাড়িতে ছিল না। তো ও আসার সময় দেখি সকাল সকাল মাংস এবং ভাত হোটেল থেকে অনেকটা পরিমাণে কিনে এনেছে। তো এক ছাদের নিচে থেকে অপর দিকের মানুষের সঙ্গে শরীর খারাপের কথা না বলা সত্ত্বেও যদি বুঝতে পারে, তো এটাই মনে হয় যে অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো এরকম ভাগ্য হয়তো সবাই করে আসে না। আর সবথেকে বড় কথা, রান্না করার কষ্টের জন্য হোটেল থেকে যে এত কিছু কিনে এনেছে, তো সেটাই বোঝা যায় যে কতটা বড় মনের পরিচয়, আর কতটা সেই সংসারে সুখ শান্তি আছে। বিশাল বড় বাড়ি গাড়ির এই সকলের কিছুরই প্রয়োজন নেই, শুধু যদি এতটুকু মানসিক শান্তি থাকে তাহলেই সেই সংসার অনেক সচ্ছল এবং সুন্দর। তো ঈশার জন্য মাছ ঝোল, আমাদের জন্য উচ্ছে আলু ভাজা করছি। তো ঈশাকে ছোট্টবেলা থেকে সবজি এত পরিমাণে খাওয়াতাম যে ও এখন নিজে ইচ্ছাই খায়। কোনো সবজিতে যদি ঝাল কম হয়, আমি যদি ওকে এক দু বাটি তুলে দিই, ও না রান্না করতে করতে বসে বসে খুব সুন্দরভাবে খেয়ে ফেলে। তো আমার তো অনেকটা সুবিধা হয় যে বাচ্চা কাচ্চা একা একা খেলে মায়েদের কিন্তু অনেকটাই কাজের সুবিধা হয়। তো এরকম আমি অভ্যাস করিয়েছি, জানো তো। আর এদিকে এখন মাছটা ঝোল করব, খুব কম পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। আর বাচ্চাদের খাবারে বেশিরভাগ টাইমে আমি সাদা তেল ব্যবহার করার চেষ্টা করি। তো যাই হোক, শরীরটা এখন ভালোও লাগছিল। আর শীতের সময় সকাল সকাল স্নান করে উনুন পাড়ে রান্না করছিলাম, বেশ গরম গরমও লাগছিল। তো যেহেতু অনেকটা পরিমাণে মাংস, তার সঙ্গে ঝোল তেল অনেকটাই আছে, তো লাস্টে ভাবছিলাম একটু চালের গুঁড়ো গুলে সুন্দর করে ঠিকরে পিঠে বানিয়ে নেব, কারণ ঠিকরে পিঠে দিয়ে মাংসর ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ড ওটা অনেক পছন্দ করে, ওর জন্য ওই 2 খোলা মতো বানিয়ে রাখবো, সন্ধ্যেবেলা খেয়ে নেবে। তো এই যে শীতের সময় বেশিরভাগ দিন আমি রান্নার শেষে 1-2 খোলা করে ওরকম ঠিকরে পিঠে, কেউ আবার বলে কাস্তে পোড়া পিঠে, তো ওটা বানিয়ে রেখে দিই। আর ওর ভিতর একটু একটু করে নারকেল দিই, যেটা মাংস দিয়ে যে কোনো আলুর দম দিয়ে খেতে অনেক ভালো লাগে।
তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঈশার মাছ ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর যে কোনো মাছ আমি কষিয়ে রান্না করি, আমার মনে হয় এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমাদের বাড়িতে কেউ চ্যাং মাছ খায় না, একমাত্র ঈশা এখনও বোঝে না বলে হয়তো খায়। তো সেই কারণে ওর জন্য এরকম 1-8 পিস করে চ্যাং মাছ আমি ঝোল করে দিই। আমাদের যখন পুকুর ছেঁচায় প্রচুর কই মাছ হয়, সেখান থেকে অনেকটা রেখে দিই, ওকে ঝোল করে দিই। তো ওদিকে মাছ ঝোলটা নামিয়ে নিলাম, আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ও আবার শুকনো শুকনো ভাত খেতে পারে না। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে। মাছ ঝোলটা নামিয়ে নিয়ে আমি এবার ঠিকরে পিঠেটাও বানিয়ে নেব। তো দেখো সুন্দর করে রান্না করছিলাম, আর দেখছিলাম উচ্ছেগুলো যেন একটু তেতো কম লাগছে, আলু বেশি হয়েছে। তো বাগানে চলে গেলাম, আর এরকম সুন্দর করে একটু ব্রিহ্মি শাক তুলব। আর এই শাকটা এত তেতো যে অনেক ভালো লাগে আলু দিয়ে ভাজা করলে। এরকম টাটকা টাটকা তাজা শাক যদি সদ্য রান্না করা হয় কতটা ভালো লাগে বলো তো। এরকম 2-4টেই দেবো, যাতে করে আলুটা একটু তেতো তেতো লাগে। মাংসের সঙ্গে দেখবে হয় ডাল, তা না একটু তেতো তেতো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই কারণেই করছি। তো এরকম টাটকা শাক তুলেই রান্না করার মজা কিন্তু একটা আলাদা। আমি তো এরকম শাক জিনিসটা তুলেই রান্না করি। তো আরেকদিন দেখাবো কতটা কলমি শাক হয়েছে আমাদের পুকুর পাড়ে, সেখান থেকে নিয়ে রান্না করব। আর এদিকে দেখো ঠিকরে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর এই খোলাটার বয়স প্রায় 2 বছর, তো এখনও পর্যন্ত ভাঙেনি। এতে প্রত্যেকবার আমি পিঠে করে উপরে তুলে রেখে দিই, আর প্রত্যেকবার শীতকালে আবার বের করে ব্যবহারও করি। তো একটু নারকেল দিয়েছিলাম এর মধ্যে, আর এরকম সুন্দর করে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। আর যখন তুলবো দেখবে কত সুন্দর হয়ে যায়। এতে কোনো রকম তেল ব্যবহার করা হয় না, এরকম গোলাটা দিয়ে ঢাকা দেওয়া হয়। আর এদিকে অল্প একটু গোলা বেশি ছিল, সেটা দিয়ে এরকম ঈশার জন্য একটা পিঠে বানিয়ে নিচ্ছি। আর এটা ওই চিতই পিঠার মতনই বলতে পারো। তো এতে আমি দুধ দেব না, তবে ওই একটু ভিতরে নারকেল দিলাম, আর দিয়ে এরকম উল্টে রেখে দেব। ঈশা এটা খেতে প্রচুর পছন্দ করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এদিকে পিঠেগুলো টপটপ করে তুলে নিচ্ছিলাম, একটু তলায় লেগে লেগে গেছিলো, সেগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। আগেকার মানুষ, আমার দাদি নানি, এরা দেখতাম কাস্তে দিয়ে পিঠেগুলো তুলতো, আর পিঠেগুলো অনেক সুন্দর উঠে আসতো। তো এই শীতকাল ভোর আমার বাড়িতে পিঠে করে রেখে দিতে হয়। আমার মেয়েরা যেমন পছন্দ করে, হাজব্যান্ডও ওরকম পছন্দ করে। 2-3 দিন করে তেলের পিঠে বানানো হয়ে গেছে, আর এই দিন যখন বানাবো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।